এমন ঘন ক্রিমি আর দারুণ স্বাদের পায়েস একবার খেলেই মনে হবে দোকানের স্পেশাল ফিরনি। কিন্তু এই ফিরনি রান্না করতে আপনাকে ঘন্টার পর ঘন্টা দুধ জ্বালাতে হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে এমন একটা পায়েস তৈরি করে দেখাবো, যেটা ঠান্ডা হলে হবে ঘন মোলায়েম, আর খাওয়ার সময় প্রতিটি কামড়ে লাগবে বাদাম আর ঘন দুধের অসাধারণ স্বাদ। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে ভিউয়ার্স, চলুন ঝটপট করে দারুণ স্বাদের ফিরনি আপনাদের রান্না করে দেখিয়ে দিই। এই ফিরনিটা রান্না করার জন্য প্রথমে আমি হাফ কাপ সুগন্ধি চাল নিয়েছি। আমি এখানে কালো জিরা পোলার চাল নিয়েছি, আপনারা যে কোনো সুগন্ধি চালই নিতে পারবেন। প্রথমে চালগুলোকে আলতোভাবে একটা ধোয়া দিব, এর থেকে বেশি ধোয়া দিব না, কারণ সুগন্ধি চাল বেশি ধোয়া দিলে চালের ভিতরের সুগন্ধিটা বেরিয়ে যায়। চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে এই চালগুলো আমি এভাবে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে চালগুলো নরম হবে আর রান্নাটাও দ্রুত হবে। আপনারা চাইলে এই চালের মধ্যে 1 চামচ ঘি মেখে রেখে দিতে পারেন, এতে করে পায়েসটা খেতেও ভালো লাগবে আর পায়েসটা রান্না করতেও সুবিধা হবে। আমি আজকে ঘি ছাড়াই আপনাদের এই ফিরনিটা রান্না করে দেখিয়ে দিব। ফিরনিটা রান্না করার জন্য আমি চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার থেকে একটু বেশি দুধ। এখানে সোয়া 2 লিটার দুধ আছে। আমি এখানে গরুর একদম খাঁটি দুধ নিয়েছি। এই পায়েসটা রান্না করার জন্য খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধ অল্পতে ঘন হবে আর খেতেও দারুণ হবে। তবে গরুর খাঁটি দুধ যদি না পান, তাহলে এখানে প্যাকেটের ফুল ফ্যাটযুক্ত দুধ নেবেন, সেটাও হবে। পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দুধ জ্বালিয়ে বলক তুলে নিব। এই পায়েসটা রান্না করার জন্য দুধ জাল করে ঘন করতে হবে না। দুধ বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই পোলার চাল। চাল দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় এই চালগুলো লেগে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার রেসিপি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়ব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিচ্ছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এই তো আমি চালগুলো নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। যখন চাল সিদ্ধ হয়ে যাবে, তখন এখান থেকে আমি মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এতে করে মশলাগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে না। আর এছাড়াও মশলাগুলো বেশিক্ষণ দুধের মধ্যে থাকলে মশলার স্ট্রং একটা গন্ধ আছে, সেটা দুধের সঙ্গে মিশে যাবে, সেই গন্ধটা ভালো লাগবে না। ফিরনির চাল সিদ্ধ হতে হতে দুধটাও ঘন হবে। আর এইরকম যখন ঘন হবে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, তার সাথে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। দুটো একসাথে মিশিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে গুঁড়া দুধ দলা পেকে যাবে না, একদমই মসৃণভাবে মিশে যাবে। আর আমি এখানে চিনির পরিমাণ একদমই কম করে দিয়েছি, যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি। গরুর দুধ জাল করে ঘন হবে। আমি মিষ্টি খাবারে মিষ্টি একটু কম পছন্দ করি, তো সব মিলিয়ে আমার জন্য মিষ্টিটা একদমই ঠিক হবে। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ফিরনিটা রান্না করে নিচ্ছি। ফিরনির মধ্যে চিনি দেওয়ার পর চিনি থেকে পানি ছেড়ে দেবে। নেড়ে চেড়ে জাল করে চিনির পানিটাও টেনে নিতে হবে, তাহলে কিন্তু ফিরনির আসল টেস্ট পাবেন। তো এই তো দেখুন, আমি ফিরনিটা এরকম ঘনত্ব করে রান্না করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে এর কনসিস্টেন্সি একদমই পারফেক্ট হবে। ফিরনির আরও স্বাদ বাড়ানোর জন্য আপনারা এই পর্যায়ে কেওড়া জল অথবা ঘি ফিরনির মধ্যে অ্যাড করতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো হবে। আমি এগুলো কিছুই দিচ্ছি না। এখানে কিছুটা ড্রাই ফ্রুটস কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি।
ফিরনিটা রান্না করার পর যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসবে, তখন আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ফিরনিটা ঠান্ডা করার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে। একদমই ঘন ক্রিমি, মুখে স্বাদ লেগে থাকার মতো এই ফিরনিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।